1909 সালের 6 মে পরাধীন ভারতে রায় দেওয়া হয় আলিপুর বোমা মামলার। অভিযুক্তদের মধ্যে বারীন্দ্র কুমার ঘোষ, উল্লাসকর দত্তর ফাঁসির সাজা ঘোষণা করা হয়। যাবজ্জীবন দ্বীপান্তর হয় উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, হেমচন্দ্র কানুনগো, ইন্দুভূষণ রায় প্রমুখদের। পরবর্তীতে যদিও অ্যাপিলে যাবজ্জীবন দ্বীপান্তর হয় বারীন্দ্র কুমার ঘোষ ও উল্লাসকর দত্তর। নমস্কার বইপোকারা, নিশ্চয়ই আছো খুব ভালো। যদি জীবনে থেকে থাকে কিছু কালো, বই পড়ো খুব ভালো ভালো, দেখবে সব আধার ঘুঁচিয়ে সামনে জ্বলছে ঝলমলে আলো। আন্দামান দ্বীপপুঞ্জ, কুখ্যাত সেলুলার জেলে স্থানান্তরিত হচ্ছে অসংখ্য মহিলা, কারণ দাগী আসামিদের শয্যাসঙ্গী হতে বাধ্য করা হবে তাদের। এই বিষয়ের উপর ভিত্তি করেই লেখা হয়েছে সুলেখিকা দেবারতী মুখোপাধ্যায়ের সাম্প্রতিকতম উপন্যাস কৃষ্ণ সিন্ধুকী। দ্বীপ্রকাশন থেকে সদ্য প্রকাশিত 312 পৃষ্ঠার উপন্যাসটির দাম করা হয়েছে 359 টাকা। দামটা বেশ অদ্ভুত না? যাক, আমি বৈচিত্র্য.in থেকে 25% ছাড়ে বইটি সংগ্রহ করেছি। সঙ্গে দেওয়া হয়েছে বইটির প্রচ্ছদের আদলে তৈরি একটি বুকমার্ক। বইটি খুললেই দেখতে পাওয়া যাবে ইন্দুভূষণ রায় ও উল্লাসকর দত্তের একটি ছবি। এটা দেখে আবার ভাববেন না বইটি তাদের জীবনী বা কর্মকাণ্ডের উপর লেখা। লেখিকার কৈফিয়ত অনুযায়ী কৃষ্ণ সিন্ধুকী ইতিহাস আধারিত উপন্যাস, কিন্তু ইতিহাস নয়। মূল কাঠামো সত্য ঘটনাশ্রিত হলেও পুরোটাই লেখিকার কল্পনা। নীলামণি, পুষ্প, গৌরীপ্রসন্ন, মকবুল, রহমানরা সত্য কাহিনীর সাথে মিলেমিশে গেছে, এবং ইন্দুভূষণ রায়, উল্লাসকর দত্তর চরিত্র, মোহনবাগান ক্লাবের উপস্থিতি ইত্যাদি সত্য ঘটনাগুলো উপন্যাসকে জীবিত করে তুলেছে। টান টান লেখার গুণেই এই লেখা পাঠককে বোর করবে না বলে আমার ধারণা, বরং পড়তে গিয়ে পাঠকের কৌতূহলকে জিয়ে রাখবে, যেটা প্রমাণ করে লেখিকার কলম দিনে দিনে আরও পরিণত হচ্ছে। উপন্যাস থেকে জানা যায় সেলুলার জেল ও সেই সব বন্দীদের জীবনযাত্রা, তাদের ভালোবাসা, কষ্ট, বিশ্বাসঘাতকতা, ঈর্ষা। সঙ্গে দেখা যাবে জেলের সাথে সমান্তরালে গড়ে ওঠা একটা গ্রাম, যেখানে দাগী আসামিদের শয্যাসঙ্গিনী হতে হয় মহিলাদের। সেই গ্রামেরই একটি চরিত্র নীলা। নীলা একটি পরিকল্পনা করে। সেই পরিকল্পনা কি সফল হয়? জানতে গেলে পড়তে হবে কৃষ্ণ সিন্ধুকী। বইটির পৃষ্ঠা কোয়ালিটি আমার বেশ ভালোই লেগেছে। দ্বীপ্রকাশনকে বানানের ব্যাপারে কিন্তু আরো সতর্ক হতে হবে। এখানেও বেশ কিছু ভুল বানান চোখে পড়ল, যদিও এটা প্রথম মুদ্রণ। আশা করি পরবর্তী মুদ্রণে তারা এটা ঠিক করে নেবে। যদিও সেই ভুল বানানে পড়তে খুব একটা অসুবিধা হবে না। তবে আলাদা করে বলতেই হবে বইয়ের প্রচ্ছদের কথা। স্বর্ণাভ বেড়া দ্বারা অলঙ্কৃত প্রচ্ছদটি কিন্তু খুব সুন্দর এবং বেশ উন্নত মানের। আর বলতে হবে দেবারতী মুখোপাধ্যায়ের বিষয় নির্বাচন। শিখণ্ডী, ঈশ্বরের অন্তিম শ্বাস, ব্যালেন্স শিট, এরপর কৃষ্ণ সিন্ধুকী, প্রত্যেকটা বিষয় কিন্তু আলাদা। এই ব্যাপারে কিন্তু দেবারতী মুখোপাধ্যায়কে ফুল মার্কস দিতেই হবে। তবে কৃষ্ণ সিন্ধুকী পড়া শেষ করার পরই মনে হয়েছে এর পার্ট 2 হওয়া উচিত, এবং দেখলাম লেখিকার কৈফিয়তেও লেখিকা সেই আভাস দিয়েছেন। যাক, আপনারা পড়বেন, পড়ে জানাবেন আপনার কেমন লাগলো, এবং দেখা হবে পরের ভিডিওতে। টাটা।